আল্লাহ নবীর একজন সাহাবী ছিল, নাম হচ্ছে তালহা। সবাই বলেন নাম কি? নাম হচ্ছেন হযরতে তালহা। এই তালহা নবীর পেছনে নামাজ পড়ে, নবীর পেছনে নামাজ আদায় করে, ফজরের নামাজ। কিন্তু নামাজের যখন সালাম ফিরানো শেষ হয়ে যায়, ডানে বামে যখন সালাম ফিরানো শেষ হয়ে যায়, তখন এই হযরতে তালহা মসজিদ থেকে বের হয়ে দৌড় দেয়। কোন আল্লাহু আকবার। আমাদের মসজিদেও কিন্তু এমন হয়, দেখবেন সালাম ফিরানো শেষ, ওই মসজিদের মনে হয় বোম মারছে মসজিদের মধ্যে, ওই বের হওয়া শেষ। এমন আছে না নাই? কিন্তু আমরা সাধারণ মুসল্লি, কিন্তু নবীর সাহাবীরা তো দামি মানুষ। ফজরের নামাজের পরে আল্লাহ রসুল কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ কথা বলে, সেই কথাগুলো সাহাবীরা মন দিয়ে শোনে। তার কারণ সাহাবীরা নবীজিকে কলিজার চাইতেও বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে সাহাবীদের দিকে লক্ষ্য রেখে, মুসল্লিদের দিকে লক্ষ্য করে আল্লাহ রসুল গুরুত্বপূর্ণ কিছু নসিহতপূর্ণ কথা বলে, যে কথাগুলো সাহাবীদের বড় ভালো লাগে। সমস্ত সাহাবী মনোযোগ দিয়ে কোরআন হাদিস কথা শোনে। কিন্তু আমার নবীর একজন সাহাবী হযরত ওসমান গনি, তিনি লক্ষ্য করেছেন একদিন নয়, 2 দিন নয়, পরপর 3 দিন হযরতে তালহা ফরজ নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে ওই সাহাবী মসজিদ থেকে বের হয়ে দৌড় দেয়। নবীর কাছে এসে অভিযোগ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রত্যেকটা সাহাবী কলিজা দিয়ে আপনাকে ভালোবাসি, আপনার কথাগুলো আমরা শুনি, কিন্তু আপনার এই সাহাবী তালহা আপনার কথা না শুনে এইভাবে দৌড় দিয়ে চলে যায় পরপর 3 দিন। একদিন যাওয়া হচ্ছে, সেটা জরুরত থাকতে পারে, সমস্যা হতে পারে, কিন্তু বারবার এইভাবে যাওয়া কিন্তু উচিত নয়। তার মানে বোঝা যাচ্ছে নামাজের শেষ পর্যন্ত থাকতে হবে, আখির মোনাজাত পর্যন্ত থাকা কিন্তু নবী এবং সাহাবীদের আদর্শ। কিন্তু আমরা যদি শুধু ফরজ নামাজ শেষ করে বাড়ির দিকে চলে যাই, তাহলে আমাদের এইটা কিন্তু মোটেই কিন্তু ঠিক নয়। আল্লাহ নবী বললেন, সত্যি এইটা তো ঠিক নয়, এইটা ঠিক নয়। কোরআন হাদিসের কথা হলে থাকাটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেছেন, যখন কোরআন এবং হাদিসের কথা হবে তখন তোমরা মনোযোগ সহকারে শুনবে, চুপচাপ বসবে আর মনোযোগ সহকারে শুনবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সত্যি তো তাই। তালহা যে কাজটা করে এটা তো মোটেই ঠিক নয়, চলো আমরা এটা তদন্ত করব, কেন তালহা এমন করে চলে যায়, আমরা এটা তদন্ত করব। তদন্ত করার দরকার আছে না নাই? এমনি এমনি মন্তব্য করা কিন্তু ঠিক নয়। ও খারাপ, ও মৌলবাদ, ও জঙ্গিবাদ, ও খারাপ, ও মুনাফিক, ও কাফের, এইগুলো বলা কি যাবে ভাই? এইগুলো তো বলা যাবে না। আগে তদন্ত করতে হবে, তারপরে এই অভিযোগটা করে তারপরে তাকে দোষ দিতে হবে, তারপরে তাকে খারাপ বলা যায়। কিন্তু তদন্ত না করেই তো কাউকে দোষী সাব্যস্ত করা কিন্তু ঠিক নয়। নবী আমার সাহাবীদেরকে নিলেন, 2 জন ব্যক্তিকে সঙ্গে নিলেন। একজন হচ্ছেন হযরত ওসমান আর আরেকজন হচ্ছেন হযরত ওমর। একজন নরম সাহাবী আর একজন গরম সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, হযরত ওসমান হচ্ছেন অত্যধিক নরম মানের মানুষ, আর হযরত ওমর হচ্ছেন গরম মানুষ। এই নরম আর গরম 2 জনকে সঙ্গে নিয়ে আল্লাহর রাসূল চলে গেলেন তালহার বাড়িতে। তালহার বাড়িতে যাবার পরে আল্লাহ রসুলের খাস সুন্নাত দেখেন কেমন, নবীর আদর্শ। কারো বাড়িতে গেলে আপনি ঠক 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 করতে পারবেন না, আপনাকে সালাম দিতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বেই দিতে হবে সালাম। নবী আমার সালাম দিলেন দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে কি যারা আছে তাদের ওপরে শান্তি বর্ষিত হোক। নবী আমার সালাম দিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সালামের ভেতর থেকে উত্তর দিল, বাবা তালহা তুমি কি ভেতরে আছো? তালহা ভেতর থেকে জবাব দেয়, লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবার ডাক দেয় তালহা, আবার
ভেতর থেকে ডাক দেয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। পরপর 3 বার ডাক দেবার পরে অনেক সময় চলে গেল, অনেক সময় অতিবাহিত হয়ে গেল। তারপর দেখা গেল হযরতে তালহা তারপরেও দরজা খোলে না। হযরত ওমর খেপে গেলেন, নবী ডাকতেছে, তালহা দরজা খোলে না কেন? নবী ডাকতেছে, তারপরেও কোনো মুসলমান যদি দরজা না খোলে বুঝতে হবে সেই মুসলমান আল্লাহর নবীকে পছন্দ করে না, আল্লাহ রাসূলকে সম্মান করে না, আল্লাহ রাসূলকে ভালোবাসে না। হযরত ওমর কিন্তু খেপে গেলেন, রেগে গেলেন। গিয়া তিনি দেখতেছেন দরজার ফাঁক ফোঁক দিয়ে কি কাউকে দেখা যায় নাকি, কি করে ভেতরে বাড়ির মধ্যে। হযরতে ওমর বাড়ির দরজার ছিদ্র দিয়ে দেখতে পায় যে একটা বাচ্চাকে এমনভাবে রশি দিয়া বেঁধে রাখছে বাড়ির মধ্যে। হযরত ওমরের এই দৃশ্যটা দেখার পরে তার মনটা খুব খারাপ হয়ে গেল। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তালহা তো খুব খারাপ কাজ করেছে। বলে কি করেছে? তার সন্তানকে রশি দ্বারা সে বেঁধে ফেলেছে, বেঁধে রেখেছে বাড়ির মধ্যে। এই কাজটা তো মোটেই ঠিক নয়। তাহলে 1 নম্বর অভিযোগ হযরত ওসমান করেছে। 2 নম্বর অভিযোগ আল্লাহ রাসূল করেছেন যে আমি 3 বার ডাকলাম, দরজা খুললো না তালহা। আর ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর অভিযোগ আমি ওমর করতেছি, এই তালহা তার সন্তান ছোট্ট মাসুম বাচ্চাকে এইভাবে দড়ি দিয়ে কেন বেঁধে রেখেছে? তাহলে অভিযোগ হলো কয়টা বলেন? সবাই বলেন কয়টা? 1 নম্বর অভিযোগ হযরত ওসমান করেছে যে ফরজ নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়। 2 নম্বর অভিযোগ আল্লাহ রাসূল করেছেন যে তোমাকে দরজায় আমি 3 বার তালহা তালহা বলে ডাক দিলাম, তুমি দরজা খুললা না। আর তারপরে হযরতে ওমর করেছে 3 নম্বর অভিযোগ। ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর অভিযোগ হলো ওই তালহা তার ছোট্ট মাসুম সন্তানকে দড়ি দিয়ে বাড়ির মধ্যে বেঁধে রেখেছে। আল্লাহু আকবার। এই 3টা অভিযোগ যখন তার সামনে, এমতো অবস্থায় তালহা দরজা খুলে দেয়। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনারা আমার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছেন, ভেতরে আসেন। নবী আমার ডাক দেয়, বলে তালহা, আমরা ভেতরে যাওয়ার জন্য আসি নাই, তোমার বিরুদ্ধে 3টা অভিযোগ আজকে দায়ের করা হয়েছে। 1 নম্বর অভিযোগ, তুমি ফরজ নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তুমি বাড়ির দিকে চলে যাও। 2 নম্বর অভিযোগ হলো, রে তালহা, তুমি বাড়ির মধ্যে তোমাকে আমি 3 বার ডাক দিলাম, তারপরেও তুমি দরজা খোলো না, কারণ কি? আর 3 নম্বর অভিযোগ, রে তালহা, তোমার ছোট্ট মাসুম সন্তানকে কেন তুমি দড়ি দিয়ে বেঁধে ফেলেছ? এইবার তালহা ডাকতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আমার নামে 3টা অভিযোগ দায়ের করা হয়েছে, আমি 3টা অভিযোগ আমি পরিষ্কার করে দিব আপনাদের সামনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমরা অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গরিব, আমার বাড়িতে মাত্র একটা কাপড় ছাড়া দ্বিতীয় আর কোনো কাপড় নাই। হুজুর, ওই একটা কাপড় পরে আমি নামাজ পড়ি, ওই একটা কাপড় পরে আমার বিবিও নামাজ পড়ে। বলে কেমনি? আমি যখন নামাজ পড়তে যাই মসজিদে, সেই কাপড় পরে তো নামাজে দাঁড়ানো যাবে না, আল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়তে যেমন তেমন কাপড় পরে কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানো যায় না। আল্লাহর সামনে দাঁড়াতে গেলে, দাঁড়াইতে গেলে কাপড়ের মতো উত্তম কাপড় কিন্তু পরতে হবে। হুজুর, আল্লাহর সামনে দাঁড়াবো এমন কাপড় আমাদের নাই, একটা মাত্র কাপড় আমি আমার বিবিকে, আমার বাড়ির একটা গর্ত করেছি, আমি সেই গর্তের মধ্যে আমার বিবিকে রেখে আমি চলে যাই মসজিদে গিয়ে আমি নামাজ পড়ি। ফরজ নামাজ যখন শেষ হয়ে যায়, যখন সালাম ফেরানো হয়, ডানে বামে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আমি বাড়ির দিকে চলে আসি। কেন? সূর্য যদি উদয় হয়ে যায় তাহলে ফরজ নামাজের সময় কিন্তু শেষ হয়ে যাবে। আমি বাড়িতে দৌড়ে চলে যাই, বাড়িতে চলে গিয়ে আমার বিবিকে ওই কাপড়টা দেই, আর আমি গর্তের ভেতরে ঢুকে পড়ি। ওই বিবি আমার ওই কাপড় পরে নামাজ আদায় করে। হুজুর, যার কারণে প্রত্যেক দিন আমি সালাম ফেরানোর পরই আমি বাড়ির দিকে চলে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটাই নামাজের তারা গুরুত্ব দিয়েছেন যে কাপড় নাই, তারপরেও তারা নামাজ বাদ দেয় না। আর আমরা আমাদের কাপড়ে অ্যাভেলেবল কাপড় থাকার পরেও আমরা মসজিদে আসি না। যদি মসজিদে আসিও গরমের দিন দেখা যায় গামছা কাউতে নামাজ পড়বার আসে। কি আসে কি না বলেন? গামছা কাউতে নামাজ পড়বে আসে স্যান্ডো গেঞ্জি পরে।
জিজ্ঞাসা করলাম, চাচা আপনার কাছে কি, আপনার বাড়িতে কি দামি পাঞ্জাবি নাই, নতুন কি কোনো পাঞ্জাবি না, আপনার বাড়িতে কি কোনো পাঞ্জাবি নাই? কয় কি আমি কি গরিব, আমি কি গরিব? ওয়ার্ডরোবের মধ্যে 3টা পাঞ্জাবি আছে। যখন আমি শ্বশুর বাড়ি যাই তখন আমি ওই ইস্ত্রি করা ভাঁজ করা কাপড় ওই ওয়ার্ডরোবের ভেতর থেকে বের করে সেটা কাজ দিয়ে আমি শ্বশুর বাড়ি যাই, আমি বিয়াইনের বাড়ি যাই। কেন আপনি আল্লাহর বাড়িতে আসেন স্যান্ডো কিঞ্জি গাউত দিয়া, গামছা গাউত দিয়া? তার মানে আপনার কাছে আল্লাহর বাড়ির চাইতে ওই শ্বশুরের আর বিয়াইয়ের বাড়িটা বড়, বেশি সম্মান, যার কারণেই আপনি মসজিদে আসেন ছেঁড়া কাপড় গাউত দিয়ে। আমার ভাইরা, আল্লাহর বাড়ি, আল্লাহর সামনে দাঁড়াবো, উত্তম কাপড় গায়ে দাঁড়াতে হবে, তবেই না আল্লাহর কাছে বেশি আপনি সম্মানিত হবেন, তবেই না বোঝা যাবে আপনার কলিজায় আল্লাহর প্রতি মহাব্বত সবচাইতে বেশি, কোন ঠিক কিনা? এইবার 2 নম্বর অভিযোগ যেটা দায়ের করা হয়েছে, 2 নম্বর অভিযোগ, আল্লাহর রাসূলের সাহাবী হযরত তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনি বলেছেন যে আপনি 3 বার ডাক দিয়েছেন, কিন্তু 3 বার ডাক দিয়েছেন তারপর আমি দরজা আপনাকে খুলে দিতে পারি নাই হুজুর। আমার বিবি নামাজ পড়তেছে আর আমি ওই গর্তের মধ্যে ঢুকে আছি, যতক্ষণ পর্যন্ত আমার বিবি নামাজ পড়বে ততক্ষণ পর্যন্ত আমি তো গর্ত থেকে আমি বের হতে পারবো না। কারণ হলো আপনার সামনে যে আমি তালহা দাঁড়াবো এমন কাপড় আমার পরনে নাই, বিশ্ব নবীর সামনে দাঁড়াবো এমন কাপড় আমার নাই, যার কারণে আমার দরজা খুলতে বড় দেরি হয়ে গেছে হুজুর। আমি এমনি আপনাকে অপমান করে আপনাকে আমি বাইরে দাঁড় করায় রাখি নাই। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, সত্যি তালহা তোমার মধ্যে আল্লাহর মুহাব্বত এবং রাসূলুল্লাহর মুহাব্বত আছে, আমি বুঝতে পারলাম। এইবার হযরত ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, তার 2টা অভিযোগের কথা আমরা বুঝতে পারলাম, কিন্তু আমি যে অভিযোগটা করেছি তার মাসুম বাচ্চা কলিজার টুকরা সন্তানকে কি কেউ কোনোদিন রশি দ্বারা বেঁধে রাখতে পারে? কেমন করে ওই সাহাবীটা বেঁধে রেখেছে তার ছোট্ট সন্তানকে? ইয়া রাসূলুল্লাহ, এর বিচার আপনাকে কিন্তু করতে হবে। নবী আমার ডাক দেয়, তালহা বাবা, তুমি কি তোমার কচির সন্তানকে রশি দ্বারা তুমি কি বেঁধে ফেলেছো, বেঁধে রেখেছো? তালহার জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি সত্যিই করেছি। বলে, কেন বাবা, তুমি কি জানো না যে ব্যক্তি ছোট্টদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না এবং আলেমকে তাজিম করে না, ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহর উম্মত হওয়ার কোনো অধিকার রাখে না। যারা ছোট্টকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না এবং আলিমদেরকে তাজিম করে না, এরা আল্লাহর রাসূলের উম্মত হওয়ার অধিকার রাখে না। আল্লাহ রাসূলই বলেছেন। আমার ভাইরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়ির সামনে একটা ইহুদির খেজুর গাছ আছে, ওই খেজুর গাছে খেজুর ধরেছে, খেজুর পেকে গেছে, ওই পাকা খেজুর সারা রাত টস টস করে মাটিতে পড়ে, আর ওই ভোরবেলা যখন হয় তখন আমার ওই সন্তান যদি ঘুম থেকে উঠে ওই ইহুদির গাছের খেজুর যদি খায়, তাহলে আমি মুসলমান হয়ে আমার সন্তান কেমন করে ওই ইহুদির গাছের খেজুর খাবে? আমি সাহাবী এইটা বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ছোট্ট মানুষ, সে বোঝে না বোঝে সে ওই ইহুদির গাছের খেজুর খাওয়ার জন্য সে সকালবেলা চলে যায়। আর ইহুদি যদি মুসলমানদেরকে উপহাস করে, ঠাট্টা করে, মুসলমানদেরকে যদি ছোট করে, অপমান করে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে সহ্য করতে পারবো না। আমি মুসলমান, আমার সন্তান মুসলমানের সন্তান মুসলমান, কোনোদিন ইহুদিদের অমুসলিমদের গাছের খেজুর কখনোই সে খাইতে পারে না। এটা কিন্তু ইসলামে নাই। না বলে কারো গাছের জিনিস খাওয়া যাবে না। দেখবেন ছোট্ট বাচ্চারা যখন আমের সময় যখন আসে, ওই সকালবেলা আপনি ফজরের নামাজে যাবেন, এমতো অবস্থা আপনার সন্তান কিন্তু আম কুড়াবার জন্য কিন্তু যায় না? ছোট্ট বাচ্চারা কিন্তু আমের প্রতি কিন্তু লোভ, তালের প্রতি কিন্তু লোভ, আম তাল এইগুলো কুড়ানোর প্রতি কিন্তু খুবই তারা লোভ, এরা কিন্তু যায়। ছোট্ট বাচ্চা
আম পাড়তেছে, আম পাড়তেছে আর আর বস্তার মধ্যে ঢুকাচ্ছে। একটা গল্প, একটা স্যাম্পল, একটা উদাহরণ মনে পড়ে গেল। ছোট্ট বাচ্চা আম পেরে পেরে ওই ব্যাগের মধ্যে ঢোকাচ্ছে, কিন্তু আম বাগানের মালিক হঠাৎ করে দেখে ফেলেছে। চোখে পড়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে ধমক দেয়, এই ছেলে, তুমি তো অমুকের ছেলে, তুমি এইভাবে আমার কাছে আম পাড়তেছো, তোমার বাবার কাছে বিচার দিব। এই সন্তান ডাক দিয়ে কয়, ও চাচা, আপনি কার কাছে বিচার দেবেন? কয়, তোমার বাবার কাছে। কয়, আমার বাবাকে কোথায় খুঁজবার যাবেন? আমার বাবা ওই আরেক গাছে চড়ছে। এই গাছালা মালিক, এবার আমের বাগানের মালিক ডাক দেখায় যে বিচার দিব কার কাছে? বাপও চোর, বেটাও চোর, বিচার দেবেন কার কাছে? বিচার দেবার কোনো জায়গা নাই। কিন্তু বাংলাদেশে যে সমস্ত বিচারকরা রয়েছে, এরা কিন্তু প্রকৃত বিচারক নয়, এরা হচ্ছে বিচারকের প্রতিনিধি। আর আসল বিচারক